ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে আজ থেকেই। প্রথম দিনেই নিজ নিজ আসনে প্রচারে নামেন প্রার্থী এবং তাদের সমর্থকরা। ফলে সারা দেশে উৎসবের আমেজ তৈরি হয়েছে। ভোটারদের সমর্থন আদায়ে নানা ধরনের প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা। চট্টগ্রাম ১১ আসনের বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রচার চালান নিজ এলাকায়। নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জনসংযোগ শুরু করেন চট্টগ্রাম ৯ আসনের জামায়াত প্রার্থী AKM ফজলুল হক। হাটহাজারীতে প্রচারণা চালান চট্টগ্রাম ৫ আসনের ধানের শীষের প্রার্থী মীর হেলাল উদ্দিন। বরিশালে ৬টি সংসদীয় আসনে প্রচার প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। নগরীর আগরপুর রোড এলাকায় প্রচার চালান বরিশাল ৫ সদর আসনের ইসলামিক আন্দোলনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। এছাড়া প্রচার চালিয়েছেন বিএনপির প্রার্থী মজিবুর রহমান সারোয়ার। নাটোর ২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর গণসংযোগে অংশ নেয়া নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছে দলটি। এর জন্য বিএনপির কর্মীদেরকেই দায়ী করেছে জামায়াত। পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করেছে নাটোর জেলা বিএনপি। এর আগে নাটোর সদরে প্রচার চালান বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রাজশাহী ২ আসনে প্রচার চালান জামায়াতের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। একই আসনে প্রচার চালিয়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান। সপুরা এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। পটুয়াখালীর ৪টি আসনে প্রচার প্রচারণা শুরু হয়েছে। পটুয়াখালীর ৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মামুন প্রচারণায় অংশ নেন। বান্দরবনের দুর্গম থানচি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী রাজপুত সাচিং প্রো চেরি। এছাড়া ইসলামিক আন্দোলন বাংলাদেশের আবুল কালাম, জাতীয় পার্টির আবু ফজর মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং এনসিপির প্রার্থীরাও প্রচারণা চালান। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।